নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এনপি রয়্যাল রিয়েলিটি। আজকে আপনাদের একটা 2 বেডরুম ফ্ল্যাট দেখাবো সাউথ ইস্ট ফেসিং। এই ফ্ল্যাটটা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে একদমই কাছাকাছি আছে। আর এটা একটা অটোতে করে চলে আসতে পারবেন বা নোয়াপাড়া মেট্রো থেকে আপনারা আসতে পারবেন। 892 স্কোয়ার ফিট 2 বেডরুম G+3 বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে, মানে টপের নিচে পাচ্ছেন আপনারা। এই ফ্ল্যাটটা আমরা এখন দেখবো। এখানে দেখুন লিফটের কাজ চলছে, অলরেডি লিফট আছে ফ্ল্যাটটাতে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি এই সিঁড়ির যে কমন স্পেস আছে এই এখানে দাঁড়িয়ে আছি আমরা এখন। 892 স্কোয়ার ফিট 2 বেডরুম ফ্ল্যাটটা দেখে নিই। আসুন, এই ফ্ল্যাটটা আছে আমাদের দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে। আপনারা একটা অটোতে করেও আসতে পারবেন, আর যদি মনে হয় আপনাদের নোয়াপাড়া মেট্রোতে নেমে আসবেন, সেখান থেকে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন এই ফ্ল্যাটটাতে। এটা G+3 বিল্ডিং 892 স্কোয়ার ফিট ফ্ল্যাটে আমরা এখন আছি। খুব সুন্দর ডিজাইন হয়েছে এবং এই ফ্ল্যাটটাতে দুটো ব্যালকনি আছে। আমরা যাদের আমাদের দরকার প্রত্যেকটা রুমের সাথে একটা করে ব্যালকনি, সেখানে কিন্তু আপনারা এই ফ্ল্যাটটা একবার দেখতে আসতে পারেন। এখানে আমরা প্রত্যেকটা রুমের সাথে একটা করে ব্যালকনি পাবো। সবচেয়ে বড় ব্যাপার যেটা, এই ফ্ল্যাটটা সাউথ ইস্ট ফেসিং। এদিকটা আমাদের সাউথ হচ্ছে আর এদিকটা ইস্ট। ইস্টের দিকে আমরা দুখানা বেডরুম পাবো আর সাউথের দিকে কিচেন, কমন বাথরুম পাচ্ছি। এবং এটাতে আপনাদের কিন্তু দুখানা বাথরুমও থাকছে এই ফ্ল্যাটটাতে। দুটো বাথরুম আমরা এখানে পেয়ে যাবো, একটা কমন বাথরুম, একটা অ্যাটাচ বাথরুম। মাস্টার বেডরুমটা হচ্ছে সাউথ ইস্ট কর্নারে, তারপরে একটা বেডরুম আছে ইস্ট ফেসিংয়ে, এখানেও এর সাথে একটা ব্যালকনি আছে। এবং আমরা এই মুহূর্তে আমরা এখন ডাইনিংয়ে দাঁড়িয়ে আছি। ডাইনিংটা আপনি দেখে নিন, আমি একদম সরে যাচ্ছি ডাইনিং লাস্ট এন্ডে। দেখুন এত বড় ডাইনিং, খুব সুন্দর রেক্টেঙ্গেল শেপে এই ডাইনিংটা আছে। আপনার নিজের ইচ্ছা মতো এই ডাইনিংটাকে সুন্দর করে ডিজাইন করতে পারবেন। যেমন আমি আপনাদের কিছু কনসেপ্ট দিতে পারি, যেহেতু এখানে কিচেন আছে, কিচেনের ঠিক এই সাইডটাতে আপনি ডাইনিং টেবিল রাখার অনেকটা জায়গা পেয়ে যাবেন। যদি আপনাদের 6 সিটের ডাইনিং টেবিল থাকে, সেখানে কিন্তু আপনারা এখানে 6 সিটের ডাইনিং টেবিলটাকে সুন্দর করে এখানে রাখতে পারবেন। আর সোফা রাখবেন হচ্ছে এই টাইপের, সোফাটা রাখবেন হচ্ছে এই পজিশনে। ঘরে ঢুকেই আপনারা এখানে সোফার পজিশনটা রাখতে পারবেন। আর এই যে পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের টিভির পয়েন্ট রাখা থাকছে। সুতরাং এই টাইপের সোফা যদি এইভাবে থাকে, আপনার টিভি দেখতে কিন্তু কোনো সমস্যা হবে না। আর সোফার সামনে এখানে টি টেবিলে আপনারা রাখতে পারবেন। এতটাই জায়গা এখানে আছে। আপনারা ফিজিক্যালি যখন দেখতে আসবেন, তখন আপনি দেখে বুঝতে পারবেন যে খুব সুন্দর করে এটা সাজানো যাবে, কারণ এটাতে কোনো জায়গা নষ্ট হয়নি। এবার চলুন আমরা মাস্টার বেডরুমের দিকে যাই। মাস্টার বেডরুমটা খুব সুন্দর, কারণ এটা দুটো সাইডে ওপেন। একদিকে ব্যালকনি আছে, আর এদিকে আপনার দেখতেই পাচ্ছেন পুরোটাই ওপেন, কোনো ব্লক নেই বা বড় কোনো বিল্ডিং নেই। এই ফ্ল্যাটটা আপনাদের মনে হতে পারে এই ফ্ল্যাটটা কোন দিকে, রাস্তার দিকে না ব্যাক সাইডে। এটা ব্যাক সাইডের ফ্ল্যাট। ব্যাক সাইডের ফ্ল্যাট হলেও এটাতে আপনি নিরিবিলিতে শান্তিতে থাকতে পারবেন, কারণ এপাশে দেখুন দূরে এই সাইডে কোনো বাড়ি নেই। বাড়ির ব্যাক সাইডে যে জায়গাটা থাকে, সেখানে কিন্তু এই পোর্শনটা আমরা পেয়ে যাচ্ছি। আর এবার রুম সম্বন্ধে বলে দিচ্ছি। এই রুমটা মোটামুটি 12 ফুট তো অবশ্যই আছে, 12x11 এই রুমটা হবে। এবার ব্যালকনিটা দেখে নিন। ব্যালকনিতে দাঁড়িয়ে আপনার অবশ্যই মন ভরে যাবে। হ্যাঁ, আপনাদের আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এসি পয়েন্ট। এই বিল্ডিংটাতে কিন্তু প্রত্যেক রুমের সাথে একটা করে এসি পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই পোর্শনটা এসি পয়েন্টের পজিশন আছে, এখান থেকে এসি আপনারা সুন্দর করে ইনস্টল করতে পারবেন। অ্যাটাচ বাথরুমে আসুন। অ্যাটাচ বাথরুমটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, খুব সুন্দর অ্যাটাচ বাথরুমটা। টাইলসগুলো খুব ভালো লাগানো হয়েছে এখানে। এখানে অলরেডি সেলফ আছে একটা, দেখে নিন। ফ্ল্যাটটার ফ্লোরিংটা টাইলস আছে, কিন্তু যখন আমরা বাথরুমের দিকে যাচ্ছি, তখন কিন্তু আমরা এই ফ্লোরিংটা কিন্তু মার্বেল ফ্লোরিং পাচ্ছি, যাতে আপনার স্কিড না হয় জল পড়লে, সেই জন্য কিন্তু এখানে মার্বেল ফ্লোরিং দেওয়া আছে। আমরা এখন সাউথ ইস্ট পোর্শনে যে রুমটা, তার সাথে যে ব্যালকনি, এই ব্যালকনিতে আমরা এখন দাঁড়িয়ে আছি। দেখুন খুব সুন্দর ব্যালকনি, ওপেন পুরো, এতটা হাফ গ্রিল করা থাকবে। আপনাদের মনে হতে পারে গ্রিল নেই কেন, এখানে কিন্তু হাফ গ্রিল করা থাকবে।
খুব সুন্দর খোলামেলা পরিবেশ। আপনারা যারা নিরিবিলিতে শান্তিতে থাকতে চান ফ্ল্যাটে, তারা কিন্তু এই ফ্ল্যাটটা অবশ্যই একবার দেখতে পারেন এসে। এবার চলুন আমরা নেক্সট বেডরুম, ওইটার দিকে যাচ্ছি, নেক্সট বেডরুমের দিকে। আর এই ফ্ল্যাটে আসলে আপনাদের আরেকটা জিনিস অবশ্যই নজরে পড়বে, ফ্লোরিংটা দেখুন, আপনার রুমের যে ফ্লোরিং আছে খুব সুন্দর হোয়াইট টাইলস লাগানো হয়েছে, আর তার সাথে একটু ম্যাচিং করে ডিফারেন্স করে একই রকম ডিজাইন এখানে যে ডাইনিং যে টাইলস আছে এটা কিন্তু একটা অন্য ডিজাইনের আছে। সুতরাং এখানে কিন্তু কিছুটা ভ্যারিয়েন্ট আপনি পেয়ে যাবেন দুটোর মধ্যে। দুটো রুমের ডিজাইন একরকম, আর ডাইনিং এর ডিজাইনটা কিন্তু আরেকরকম ভাবে করা হয়েছে, আরো ভালো টাইলস লাগানো হয়েছে এখানে। এবার চলুন আমরা নেক্সট বেডরুমের দিকে দেখি। দুটো বেডরুমে আমরা ইস্ট ফেসিংয়ে পেয়ে যাচ্ছি, আগেই বলেছিলাম, এবং দুটো বেডরুমের সাথে আপনার ব্যালকনিও পেয়ে যাবেন। এই রুমের সাথে আপনার এসি পয়েন্ট করা থাকছে এখানে। দুটো বেডরুমের সাথে আপনার এসি পয়েন্ট পেয়ে যাচ্ছেন, এবং আপনাদের যা যা দরকার ইলেকট্রিক্যাল পয়েন্ট সেগুলো কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আর একটা বড় ব্যাপার, আপনার অনেক জায়গায় ফ্ল্যাট দেখেছেন বা দেখবেন, সেখানে দেখবেন কোনো কর্নারে হয়তো পিলার ঢুকে যাচ্ছে, এখানে কিন্তু দেখুন এই কর্নারে বা এই কর্নারে কিন্তু কোথাও কিন্তু পিলার নেই। পিলার না থাকার জন্য আমরা কিন্তু ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারবো। আর এসি পয়েন্ট তো অবশ্যই থাকছে দুটো ঘরের সাথে। আর এটা থ্রি সাইড ওপেন ফ্ল্যাট, সাউথ, ইস্ট আর নর্থ, তিনটে সাইড। নর্থের দিকে ব্যালকনিটা আছে, ব্যালকনিটা দেখে নিন এবার। বিল্ডিংটা পুরোটা রেডি হয়ে গেলে খুব আরো ভালো লাগবে দেখতে। এই আমি এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, ব্যালকনিটা যথেষ্ট চওড়া, দেখে নিন ব্যালকনিটা। আরেকটা জিনিস বলে দিই, এই ফ্ল্যাটটাতে আমরা যা ইটের গাঁথনি দেখবো, এখানে হয়তো দেখতে পাচ্ছেন এখানে পট্টি করা হয়নি। এখানে দেখুন এই জায়গাটাতে প্রত্যেকটা কিন্তু আমাদের 1 নম্বর ইট দিয়ে তৈরি করা হয়েছে, পুরো বিল্ডিং কোথাও কিন্তু 2 নম্বর কোনো ইট নেই। এবং যখন এই অবস্থা থাকে তখন আপনি দেখতে পাবেন যে মোটা দানা বালিতে কাজ করা হয়েছে, এবং 1 নম্বর ইটে কিন্তু এটা পুরো বিল্ডিংটা কাজ করা হয়েছে। এবং দেখুন এখানে আমি হাত দিলে বুঝতে পারছি খুব মোটা দানা বালিতে প্লাস্টার করা হয়েছে। সুতরাং বিল্ডিং এর কোয়ালিটি দিক থেকে দেখতে গেলে কিন্তু আপনারা খুব ভালো জিনিসই আপনারা এখানে পাচ্ছেন এই বিল্ডিংটার ক্ষেত্রে। টাইলসের কোয়ালিটি খুব ভালো। এবার আমরা কিচেনটা দেখে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন ডাইনিং এর সাথে কিচেন সুন্দর করে আর্টস করা আছে। আপনারা এই সাইডটাতে চাইলে আপনারা টাইলস করে নিতে পারবেন, আরো ভালো লাগবে টাইলস করলে। এখানে এই পোর্শনটা যদি টাইলস লাগিয়ে দেন আপনাদের পছন্দের মতো টাইলসে করতে পারবেন। আর এবার কিচেনটা আমরা দেখে নিচ্ছি। কিচেনটা দেখুন বাস্তু মতে এই কিচেনটা কিন্তু তৈরি করা হয়েছে কিভাবে, এদিকটা আমাদের পূর্ব দিক, এদিকটা সাউথ। এই যে টেবিলটা, এটা কিন্তু পূর্ব দিকে যাতে রান্না করতে পারেন পূর্ব দিকে মুখ করে, সেইভাবে কিন্তু আমাদের টেবিলটা এখানে বানানো হয়েছে। এখানে দেখুন অলরেডি গ্রানাইট পাথর দেওয়া আছে, নিচে ব্ল্যাক স্টোন, তার উপরে গ্রানাইট আছে। এখানে খুব ভালো কোয়ালিটির গ্রানাইট দেওয়া হয়েছে কিচেন টেবিলটাতে। এখানে অলরেডি আমাদের মাইক্রোওভেনের পয়েন্ট থাকবে, এগুলো এখন করা হয়নি। মাইক্রোওভেন পয়েন্ট থাকবে আমাদের এখানে, এখানে মাইক্রোওভেন ইউজ করতে পারবেন। এই সাইডে আপনার সিঙ্কটা থাকছে, সিঙ্ক থাকছে এখানে, সিঙ্কের কলটা থাকছে, এবং পুরোটাই কিন্তু ওপেন থাকছে এই সাইডটাতে, আমাদের কোনোদিন ব্লক হবে না কোনোদিনও। কিচেনটা আপনার ভালো করে দেখে নিন। আপনারা চাইলে নিজেদের মনের মতো করে মডুলার কিচেনও করতে পারবেন কিচেনটাতে। উপরে চিমনির পয়েন্টও আছে, চিমনির পয়েন্টও করা আছে এই সাইডটাতে। উপরে দেখুন লফট আছে, আপনাদের নিত্য প্রয়োজনীয় যেগুলো আপনার ডেলি ইউজ হয় না সেসব জিনিসপত্র আপনারা কিন্তু লফটের মধ্যে রাখতে পারবেন খুব সুন্দর করে। একটা চেয়ারের উপরে উঠে লফটটা হাতে পেয়ে যাবেন, খুব হাইটও না। এবার আসুন কমন বাথরুমের দিকে আসা যাক।
কমন বাথরুমে যখন আমরা ঢুকছি, ঢুকেই এই বাঁদিকে পোর্শনে আমরা কিন্তু সেলফ দেখতে পাচ্ছি। সেলফটা দেখে নিন আপনারা। এবং প্রত্যেকটা কর্নারে কিন্তু সেলফ আছে। দেখুন এখানে টাইলসটা কিন্তু ধুলো পড়েছে বলে এরকম লাগছে, টাইলসটা মুছে দিচ্ছি, খুব সুন্দর লাগবে টাইলসটা। যখন আপনি জল দিয়ে ক্লিন করবেন এটাকে, আপনার ক্লিন করেই দেওয়া হবে সবকিছু। খুব ভালো কোয়ালিটির টাইলস কিন্তু এখানে দেওয়া হয়েছে। এর সাথে আপনার এখানে ফ্যানের পয়েন্টও আছে, গিজার পয়েন্ট এখানে আছে। আপনারা হয়তো বলতে পারেন গিজার পয়েন্ট আছে কিনা, গিজার পয়েন্টও কিন্তু এখানে করা আছে। দেখুন গিজারের জন্য এখানে পয়েন্ট করা আছে। আর তাছাড়া এখানে আপনার শাওয়ার পয়েন্ট আছে, মিক্সার পয়েন্ট আছে এবং এক্সট্রা একটা কলের লাইনও কিন্তু এখানে দেওয়া আছে, যেটা কিন্তু অন্য কোথাও থাকে না, খুব কম জায়গায় থাকে। এখানে কিন্তু অলরেডি শাওয়ার পয়েন্ট, গিজার পয়েন্ট সব কিছু আছে। আর সেলফের কথা যে বলছিলাম, দেখুন এই সেলফটা এখানে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো কিন্তু সেলফের মধ্যে আমরা রাখতে পারবো এখানে। বাথরুম থেকে যখন আপনি বেরোচ্ছেন, এই কর্নারটাতে, এখানে যে কর্নার আছে, এখানে স্ট্যান্ড বেসিন দেওয়া হবে এই কর্নারটাতে। দেখুন এখানে বেসিন পয়েন্টও আছে, এখানে স্ট্যান্ড বেসিন লাগানো হবে। এখানে অলরেডি টাইলস থাকবে, এই জন্য এই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। সুন্দর করে টাইলস, আপনি এই জায়গাটা টাইলস রাখতে পারেন, বা আপনাদের পছন্দ মতো যদি আপনারা বলে দেন যে কী কোয়ালিটির টাইলস বা কীরকম টাইলস হবে, সেটা কিন্তু আপনারা এখানে টাইলসটা দিতে পারবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর আমাদের সাথে যোগাযোগ করতে গেলে আমাদের নাম্বারটা বলে দিচ্ছি আমি, 9038247414। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা ডাইরেক্ট আমাদের ফোন করতে পারেন। নমস্কার।